family, you'll be this thing, your couple. এক ঘন্টা ধরে আমি এখানে গেটের বাইরে দাঁড়িয়ে হয়েছি। দুঃখিত, আমি আজকে হঠাৎ করে সারপ্রাইজ ভিজিট এসেছিলাম বীরচন্দ্র একলব্য স্কুল। এখানে দেখলাম যে হোস্টেলের যে ইনচার্জ হোস্টেলে ছিল না, এবং আমার কাছে খবর আছে যে এই হোস্টেলের মধ্যে মেয়েরা মোবাইল ইউজ করছে। তার জন্য আমি হঠাৎ এসেছিলাম চেক করার জন্য। চেক করে এই হোস্টেলের যিনি ইনচার্জ উনি ছিল না, উনি পরে এসেছে। এই ছেলেমেয়েদের ভবিষ্যৎ চিন্তা করে আমাদের রাজ্যের সরকার, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিকের নেতৃত্বে আমাদের জনজাতি যারা ছাত্রছাত্রী আছে তাদের জন্য যে একলব্য স্কুল, বর্তমানে 12টা স্কুল চালু হয়েছে, টোটাল 21টা স্কুল স্যাংশন হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে আরো 6টা স্কুল স্যাংশন হবে, চালু হবে। কারণ এই ছেলেমেয়েরা আমাদের ভবিষ্যৎ, এই ছেলেমেয়েদের আমাদের দেশের ভবিষ্যৎ, এই ছেলেমেয়েদের জাতির ভবিষ্যৎ। ওরাই আগামী দিন কেউ অফিসার হবে, কেউ ডক্টর হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, ওরাই প্রতিষ্ঠা হবে। যে এই স্কুল একলব্য স্কুল এত ভালো স্কুল, যারা টিচার এখন সব বাইরের টিচার, ভালো ভালো টিচার এসেছে। ওরা সিবিএসই ভোট, আগামী দিন যারা ক্লাস 10, 12 পড়াশোনা করে তাদের ফাইনাল এক্সাম হবে, ভালো রেজাল্ট করবে। আগামী দিন ওরাই তো ভবিষ্যৎ হবে। আমাদের যে মোদিজির লক্ষ্য, জনজাতিরা যদি এগিয়ে না যায়, ভারতবর্ষ কোনোদিন এগিয়ে যাবে না। তার জন্য আজকে এই যে জনজাতিদের জন্য অনেক কিছু করছে আমাদের মোদিজি এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজি। আগামী দিন আমরা চাই আমাদের জনজাতিরা আরো এগিয়ে যাক। তার জন্য আপনারা মিডিয়ারা সবাই জানেন যে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমি চরকি মতন ঘুরছি যে এই জনজাতিদেরকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। কারণ আপনারা সবাই জানেন জাতির মেরুদণ্ড হলো শিক্ষা। শিক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। আলুর জগতে যদি যেতে হয় শিক্ষা লাগে। শিক্ষা একমাত্র আমাদের জাতিকে এগিয়ে নেওয়া যায়। তার জন্য শিক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। তার জন্য আমি গুরুত্ব দেই, শিক্ষার মাধ্যমে আমার জাতি এগিয়ে যাবে। আমাদের জনজাতিরা আজকে ওরা এখানে এই কমসে কম 480 জন ছেলে মেয়েরা আছে। রেসিডেন্সিয়াল স্কুল, ভালো স্কুল। তারা থাকা, খাওয়া, পড়াশোনা সব এক জায়গার মধ্যে, ওরা ভালো রেজাল্ট করবে। তার জন্য আমি আজকে হঠাৎ করে ভিজিটে এসেছি তাদের দেখাশোনা করার জন্য। স্কুল কিভাবে চলছে, ছেলে মেয়েরা কিভাবে খাওয়া দাওয়া করছে, সঠিকভাবে তাদের পরিচর্যা হচ্ছে কিনা, তার জন্য এসেছি। সব ঠিকঠাক আছে। আগামী দিন আমি প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছি, এই কয়েকদিনের মধ্যে সব ঠিকঠাক হবে। আগামী দিন যে সমস্যাগুলি আছে সব আমি দেখছি আগামী দিন কি করা যায়।